বৃষ্টির ফোঁটার চেয়ে বড় শিলা। নাটোর সদর উপজেলার নলডাঙ্গা ও মাধনগর এলাকায় রোববার বিকেলের এই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। মাঠের পর মাঠ, ভুট্টার ক্ষেত নুয়ে পড়েছে শিলার আঘাতে। গতকাল ঝড়ে অনেক ভুট্টা শুয়ে পড়ছে, মাটির সাথে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ধান শুয়ে পড়ছে এবং কৃষকের পেঁয়াজ তোলা একটু উপকার হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে, এতে 4 বিঘা জমি, 3 বিঘা ছিল কাটারি আর 1 বিঘা জিরা। এই জিরা এখন ফুলিচ্ছে, চরম ক্ষতি হবে এই ঝড় বৃষ্টির। একই অবস্থা ধানের, এখনো কাটার উপযোগী হয়নি। তার আগেই শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে গাছ। ধানটা ঝরে গেছে এবং ষাটপাট হয়ে শুয়ে পড়ছে। এই কারণে এখন ধানের তো ফলনের অনেক ক্ষতি হয়ে গেছে, মানে ধানটাও কেবল লিফুল গেছে, মানে যে ধানে এখনো দানা ধরেনি। হ্যাঁ, এই অবস্থায় তো কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়েছে গম, ভুট্টা, কলাসহ আরও বিভিন্ন ফসলের। ঝরে গেছে আম ও লিচুর কুড়ি। আমাদের ধানের খুব ক্ষতি হয়ে গেছে, ধান একেবারে পড়ে গেছে, ভুট্টারও ক্ষতি হয়ে গেছে। ঝড় বৃষ্টিতে ধানটা পড়ে গেছে, পড়ে যাতে ধানটা ফুল পড়ে যায়, ধানটা একবারে মাটির সাথে শুয়ে পড়ছে, এই ধানটা আর ফলন হবে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। নলডাঙ্গা উপজেলার কিছু কিছু জায়গায়, বিশেষ করে খাজুরা ইউনিয়ন এবং পিপরুল মাদনগর ইউনিয়নের উত্তর এবং পূর্ব অংশে কিছু জায়গায় হালকা শিলাবৃষ্টি হয়েছে, যার কারণে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অফিসার এবং আমি নিজে সরেজমিনে মাঠ পরিদর্শন করেছি। আমরা দেখেছি যে বিস্তীর্ণ যে মাঠ, ধানের মাঠ, সেই ধানের মধ্যে শুধুমাত্র জিরাশাইল জাতের যে ধানগুলো রয়েছে, আমরা জানি যে জিরাশাইল ধানের কাণ্ড খুবই নরম হয়, যে কারণে কিছু জায়গায় জিরাশাইল ধানগুলো হেলে পড়েছে এবং জিরাশাইল ধান যেগুলো হেলে পড়েছে সেগুলো আজকের সুন্দর এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে সেই ধানগুলো আবার সোজা হয়ে যাবে এবং আমরা আশা করছি যে এই গতকালকে শিলাবৃষ্টিতে আংশিক হেলে যাওয়া ছাড়া তেমন কোনো ফসলের ক্ষয়ক্ষতি হয়নি। শিলাবৃষ্টির কারণে ফসলের সাথে সাথে বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ির টিনের চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।